ভাই ভাই একটা কথা শুনেন, আমি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করবো, দুবাই বা শারজাহ বা আরব আমিরাতের ভিসা সংক্রান্ত। সেই জন্য একটু প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনার পাসপোর্টে যদি ইউরোপ, আমেরিকার অথবা আফ্রিকা বা বিশ্বের যে কোনো দেশেরই ভিসা থাকুক না কেন, বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশি ন্যাশনালিটি আরব আমিরাতের ভিসা, কোনো ভিসাই এই মুহূর্তে লাগবে না, সবকিছু বন্ধ আছে। সালামু আলাইকুম, আমি রাফা, আমি SWD ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনি আপনার পাসপোর্টে বিশ্বের যে কোনো দেশের ভিসা থাকুক, বা আপনি আমেরিকার ভিসা আছে, অমুকের ভিসা আছে, তমুক দেশের ভিসা আছে, বর্তমান সময়ে আরব আমিরাতের আউটসাইড থেকে কোনো ভিসাই লাগবে না, বন্ধ আছে সেটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা নানাভাবে অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে। অনেকে বলতেছে যে ভিসা চালু হয়ে গেছে, তো তারা এইভাবে প্রচার করতেছে। আমাদের বাঙালি তারা অনেকে এত সরল মন তাদের, তারা ওই ইনফ্লুয়েন্সার গুলোদেরকে বিশ্বাস করে, তাদের অর্থ সম্পদ, অনেকে আছে টাকা জমি বন্দুক দিয়েও টাকা পয়সা নিয়ে ওদেরকে টাকা দিছে শুধুমাত্র ইউএইতে বা আরব আমিরাতে আসার জন্য। কিন্তু অথচ ভিসা তো এখন বন্ধ। এখন তারা অনেকভাবে নানাভাবে হয়রানি হচ্ছে এই সবগুলোর জন্য। আরেকটা দ্বিতীয় পয়েন্ট, আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই, বা আমি যে একটু আগে বললাম ইনফ্লুয়েন্সার আছে, অনেকে এভাবে বলতেছে। তো অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা এভাবেও বলতেছে যে হ্যাঁ, এমিরেটস এয়ারলাইন্স এর টিকিট নিলে নাকি বাংলাদেশি ভিসা তারা নিতে পারবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। তবে এক্ষেত্রে একটা সুখবর হচ্ছে, যারা ইউএইর ভিতরে আছে, আরব আমিরাতের ইনসাইডে আছে, যারা হচ্ছে ক্যান্সেলে আছে বা তারা কোম্পানি চেঞ্জ করতে চায়, তারা আসলে এখন বর্তমান তারা সেটা করতে পারবেন। তবে অনেকে আছে দেখা যাচ্ছে তারা এমনেস্টির সময় যায় নাই, আউটপাস নিয়ে নিছে, কিন্তু এখন তারপরও তারা যায় নাই, তারা কিন্তু একটু ঝামেলায় আছে। তাদের জন্য এটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট। তারা ভিসা লাগাতে পারতেছে না, আর এখান থেকে তারা যাইতেও পারতেছে না। অনেক ফাইন চলে আসছে, সেগুলো তাদেরকে দিতে হবে, না হলে তারা কনসিকুয়েন্স এখানে ফেস করতে হবে। আমি এয়ারলাইন্সের কথা যেটা বলছিলাম, এমিরেটস এয়ারলাইন্সের সেটা আসলে খুবই বড় ধরনের মিথ্যা কথা, বানোয়াট কথা। যারা বলে তারা চোর বাটপার, আমি এটাই বলবো। অ্যাটলিস্ট এটা আমার ওপিনিয়ন। তারা মানুষের টাকা নিয়ে ধান্দা করতেছে, এগুলো থেকে খুবই সতর্ক থাকবেন। আপনার যানবাহনের নিরাপত্তা বা আপনার টাকা পয়সার নিরাপত্তা দেখে শুনে আপনি মানুষের কাছে কন্ট্রাক্ট করেন বা কথা বলেন ভিসার ব্যাপারে। তবে বর্তমান সময়ে আউটসাইড কোনো ভিসাই হচ্ছে না। টুরিস্ট ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, এমপ্লয়মেন্ট ভিসা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, কোনো ভিসাই হচ্ছে না বর্তমানে। তবে এখন প্রশ্ন হতে পারে, বা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, দুবাইয়ের ভিসা যদি চালু না হয় তাহলে কবে চালু হবে? কথা হচ্ছে যে চালু হওয়ার কথা ছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মধ্য ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারির সময় পর্যন্ত বলা হয়েছিল যে জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এর ভিতরে খুলে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু জানুয়ারি তো শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি আজকে 4 তারিখ চলতেছে, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর আসে নাই। তবে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির দিকে বা ফেব্রুয়ারি শেষের দিকে বা মিড ফেব্রুয়ারিতে, এখন আসছে না, আরো কিছুদিন বাকি আছে, সম্ভাবনা আছে, আসতে পারে। এটা কেউ আপনাকে 100% সিকিউরিটি দিয়ে বলতে পারবে যে হ্যাঁ ভাই ভিসা চালু হয়ে গেছে, আপনি টাকা পয়সা দেন। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আপনার পাসপোর্ট কাউকে, আপনার টাকা পয়সা কাউকে আপাতত দিয়েন না, কোনোভাবে এখনো চালু হয় নাই। তো যদি চালুও হয়, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, বা এরকম ভিডিও করে আপনাদেরকে জানাই দেওয়া হবে। তো এই ব্যাপারে, ভিসার ব্যাপারে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম, তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওইটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, অসুবিধা নেই। উপরে মূলত কথা হচ্ছে এইটাই, আপনাদের টাকা পয়সা আপনারা মানুষ দেখে শুনে দিবেন। শুধু আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা আপনাদের পাসপোর্ট বা কোন ধরনের ডকুমেন্ট আপনারা অন্য কাউকে দিবেন না। এখন যখনই চালু হবে, আপনারা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক, বা আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক, আপনাদেরকে জানাই দেওয়া হবে। তো আমি আশা করবো যে আপনারা এই জিনিসটি একটু আপনাদের মাথায় রাখবেন। আমি গত ভিডিওতেই বলছিলাম যে আসলে টাকা পয়সা আপনাদের অনেকেই দিচ্ছেন, কেউ 1.5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, কেউ 2 লক্ষ, কেউ 4 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে, তাও আবার টাকা লোন করে দিচ্ছে। তো এগুলো খুবই মারাত্মক কথা, খুবই জঘন্য। তো মানুষ হচ্ছে যাদেরকে দেয়, তারা হচ্ছে ওই যে পাসপোর্ট আর ইয়ে নিয়ে তাদের আটকে রাখে, হ্যাঁ ভাই চালু প্রসেসিং এ আছে বা করতেছি, এই ধরনের মানুষ ঘুরাইতেছে দিনের পর দিন। তো এগুলা থেকে আপনারা বিরত থাকেন, সতর্ক থাকেন। আবার আরেকটা গুঞ্জন শোনা যাইতেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলাতে, যে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে যারা আছে, ধরেন আমরা
ইনসাইডার যারা আছে তারা তাদের পরিচিত আত্মীয় স্বজন পরিচিতদেরকে আনতে পারবে। এটা আসলে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন এখনো আসে না এখন পর্যন্ত। তো এই ব্যাপারে সতর্ক থাকুন। কেউ হয়তো আপনাকে বলতে পারবে হ্যাঁ ভাই আমি তো দুবাই আছি, আমি আপনাকে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই, বা এটা আসলে এখনো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসে নাই। সবকিছুতে একটা অফিসিয়াল মাধ্যম আছে, ওই অফিসিয়াল মাধ্যম থেকে এখন পর্যন্ত আসে নাই। তো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আর মানুষ অনেক কথাই ছড়াবে, গুজব ছড়াবে, ওগুলো থেকে বিরত থাকবেন, ঠিক আছে? আর আপনারা যদি সঠিক তথ্য জানতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটা লিংক দিয়ে দিব, আর আমাদের বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইটাও আমরা দিয়ে দিব। রাফা এসডব্লিউটি ট্রাভেলস এর পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান বা জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে ভিসা সংক্রান্ত ব্যাপারে, বা আপনারা দুবাইতে আছেন বা ইউএইর ভিতরে আছেন, আপনারা চাচ্ছেন যে ইউরোপ আমেরিকার প্রসেসিং করার জন্য, বা আপনারা চাচ্ছেন যে অন্যান্য ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য, এগুলো আমরা করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসব ব্যাপারে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করার চেষ্টা করব। এটা বলে আমি আজকের এই ভিডিওটা করব। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, খুবই সাবধানতা অবলম্বন করবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। অফিসিয়ালি কোনো খবর আসা পর্যন্ত আপনার পাসপোর্ট, আপনার কোনো ডকুমেন্ট অন্য কোনো মানুষকে দেবেন না। যদি দিয়ে থাকেন তাহলে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়তে পারেন। কেননা এখনো ভিসা চালুই হয়নি, তারা আপনাকে কিভাবে ভিসা দিবে। অনেকে আমাকে অনেকগুলো স্ক্রিনশট পাঠাইছে যে ভাই আমাকে এই লোকে আমার এই লোকে এই পেপারটা আমাকে দিচ্ছে, এটা চেক করে দেখেন এটা কি অথেন্টিক কিনা। তো সেগুলো চেক করার বিভিন্ন মাধ্যম আছে। ইউএইর মানে সংযুক্ত আরব আমিরাতে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা বাংলাদেশ থেকেও সেগুলো চেক করতে পারবেন। আপনারা যদি বেশি আগ্রহী থাকেন আমি ওইটা নিয়েও ভিডিও বানাবো, সমস্যা নেই, ওটা লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা নিজেরাই চেক করতে পারবেন, অসুবিধা নেই। অথবা আমাদেরকে আপনাদের ডকুমেন্ট দেখাইতে পারেন, আমরা চেক করে আপনাকে আপনার স্ট্যাটাস বা জানাইতে পারবো যেটা আসলে অথেন্টিক কিনা বা ফেক কিনা, সবকিছু আপনাদেরকে জানাইতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।